এখান থেকে তো এয়ারপোর্ট খুব কাছে। জি, এখান থেকে এয়ারপোর্ট মাত্র 3-3.5 কিলোমিটার হবে। আচ্ছা, আর সামনে হচ্ছে আজমপুর। আজমপুর এখান থেকে 1.5 কিলোমিটার। আচ্ছা, আজমপুর রেলগেট ধরে সরাসরি আসলে শাহজালাল যে ব্যাংকটা আছে, এটা এই যে বিল্ডিং, এটা ঠিক পেছনে রাস্তা থেকে 1 প্লট পরে আমাদের প্রজেক্ট। এই যে রাস্তাটা কিছুদিন আগেও দেখছিলাম যে কাজ চলছিল, এখন কিন্তু কাজ কমপ্লিট, রাস্তা হ্যান্ডওভার হয়ে গেছে, সেনাবাহিনী এই কাজটা করেছে। টোটাল জমিটা হচ্ছে আপনাদের কতটুকু? এখানে টোটাল জমি হচ্ছে 13 কাঠা। 13 কাঠা জমির উপরে দেখেন অলরেডি কিন্তু পাইলিং এর কাজ চলছে। এখানে একটা বিল্ডিং আছে, এখানে বিল্ডিং এর কাজ একটা চলছে, এখানে একটা বিল্ডিং, যেহেতু শাহজালাল ইসলামী ব্যাংক যেটা বললাম সেটা হচ্ছে এই বিল্ডিংটাতে, এবং এই পাশেও কিন্তু একটা বিল্ডিং দেখেন, এটাও কিন্তু আপনাদেরই প্রজেক্ট না? জি, এটা আমাদের প্রজেক্ট। ওকে দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন, ঢাকার মাজার উত্তরখান। আপনারা অনেকেই চেনেন, যেটা আজমপুর রেলগেট থেকে একটু সামনে আগালেই মাজার চৌরাস্তা, এটা সাথে হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকের ঠিক পেছনে 13 কাঠা একটা জমি, এই জমির উপরে একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাইলিং এর জিনিসপত্র আছে, পাইলিং এর কাজটা শুরু হয়েছে, তার মানে নির্মাণাধীন ভবন। এই জায়গাটা কিন্তু আমরা প্রথমবার যখন ভিডিও দিয়েছিলাম তখন এখানে বাগান ছিল, আম গাছ ছিল, কিছু ঘরবাড়ি ছিল, সেগুলো সব ভেঙে দিয়ে তারা কিন্তু বিল্ডিং উঠাচ্ছে। মানে তখন শেয়ার বিক্রি করা শুরু হয়েছিল, শুরুর দিকে যারা কিনেছিলেন তারা তো অনেক লাভবান হয়েছেন, বর্তমানে যারা কিনবেন তারাও অনেক লাভবান হবেন, কারণ অর্ধেকের মতো খরচ হবে এই বিল্ডিং এর নির্মাণ খরচ। কারণ আপনি যখন এটা রেডি হয়ে যাবে, যখন বিক্রি করবেন, তখন কিন্তু ডাবল প্রফিটে সেলও করতে পারবেন। যদি আপনি চান যেখানে বসবাস করবেন, তাহলে অর্ধেক টাকায় আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন। সুতরাং আমি বলবো অবশ্যই আপনারা এই লোকেশনে আসবেন, যোগাযোগ করবেন তাদের সাথে, স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে ড্রিমল্যান্ড প্রপার্টিজের, এবং তাদের অফিসে আসবেন, জায়গার কাগজপত্র দেখবেন, দেখে যদি ভালো মনে হয় শেয়ার বুকিং দেবেন। আর অল্প কিছু বাকি আছে এখানে শেয়ার কেনার, অবশ্যই আপনার সুযোগ আছে। যারা নিতে চান আমি বলবো আপনারা পুরো ভিডিওতে আজকে আমাদের সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো কিভাবে আসলে এখানে শেয়ার ভিত্তিক প্রজেক্টে অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কোন প্রসেসে হবেন, কত টাকা এখানে খরচ হবে, এভরিথিং তথ্য আপনাদেরকে জানাবো। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো দর্শক, এই মুহূর্তে চলে আসলাম উত্তরখান মাজারে। শাহজালাল যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, শাহজালাল ইসলামী ব্যাংক, এইটা ঠিক পেছনে একটা প্রজেক্টে দেখাবো আপনাদেরকে, শেয়ার ভিত্তিক প্রজেক্ট, যেখানে আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। তো আমাদের সঙ্গে রাসেল ভাই আছেন। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, এটা হচ্ছে উত্তরখান মাজার, তাই তো? জি, উত্তরখান মাজার। এখান থেকে তো এয়ারপোর্ট খুব কাছে। জি, এখান থেকে এয়ারপোর্ট মাত্র 3-3.5 কিলোমিটার হবে। আচ্ছা, আর সামনে হচ্ছে আজমপুর এখান থেকে 1.5 কিলোমিটার। আচ্ছা, আজমপুর রেলগেট ধরে সরাসরি আসলে এই যে রাস্তাটা কিছুদিন আগেও দেখছিলাম যে কাজ চলছিল, এখন কিন্তু কাজ কমপ্লিট, রাস্তা হ্যান্ডওভার হয়ে গেছে, সেনাবাহিনী এই কাজটা করেছে। জি, এটা সেনাবাহিনী। আপনাদের যে প্রজেক্ট সেটা এই রাস্তার সাথে? জি, আমাদের এই রাস্তাটা আমাদের 21 ফিট রাস্তা। 21 ফিট রাস্তা। ওকে, তো চলেন, যেহেতু শাহজালাল যে ব্যাংকটা আছে, এটা এই যে বিল্ডিং, এটা ঠিক পেছনে, তাই তো? জি, এটা ঠিক পেছনে, মানে এত রাস্তা থেকে 1 প্লট পরে আমাদের প্রজেক্ট চলছে। ওকে, তো চলেন আমরা একটু ভেতরে যাই, আপনাদেরকে দেখাবো। দর্শক, যারা আপনারা শেয়ার ভিত্তিক প্রজেক্টে শেয়ার নিতে চান একটা অ্যাপার্টমেন্টের জন্য, অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। খুবই চমৎকার একটা লোকেশন, আর এই রাস্তাটা হচ্ছে 21 ফিট রাস্তা। কাজ তো চলছে আপনাদের? জি, আমাদের কাজ চলমান, পাইলিং এর কাজটা কিন্তু চলমান। যারা আপনারা আমাদের সাথে আছেন, প্রবাস থেকে আছেন, বাংলাদেশ থেকে আছেন, যারা যে পেশায় আছেন, স্বল্প আয়ের মানুষ যারা আছেন, তারা ঢাকা শহরে একটা বাড়ি, একটা ফ্ল্যাট কেনার জন্য আসলে অনেকে আগ্রহ করেন, তাদের জন্য কিন্তু যা খরচ হবে সেটাই আপনি এখানে বেয়ার করবেন। এক্সট্রা আপনার কিন্তু কোনো বাড়তি খরচ আপনাকে এখানে বেয়ার করতে হবে না। সুতরাং যারা যৌথ প্রজেক্টে অ্যাপার্টমেন্ট নিতে চান তাদের জন্য কিন্তু আমরা চলে আসি। দেখেন, এখানে কিন্তু একটা ছোট ঘরও ছিল, ভেঙে ফেলা হয়েছে। জি, টোটাল জমিটা হচ্ছে আপনাদের কতটুকু? এখানে আমাদের টোটাল জমি হচ্ছে 13 কাঠা। 13 কাঠা জমির উপরে দেখেন অলরেডি কিন্তু পাইলিং এর কাজ চলছে, আর নির্মাণাধীন যেহেতু, সুতরাং আপনারা এখনও দ্রুত নিয়ে ফেলবেন যারা আসলে নিতে পারেননি। আজকে ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে কিভাবে এখানে একটা শেয়ার নেবেন, কত স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে, কতদিনে হ্যান্ডওভার হবে, সব কিছু জানাবো। দেখেন পাথরগুলো, দেখেন এখানে কিন্তু পাথর দেওয়া আছে। এই পাথরগুলো কিন্তু মানে এই প্রজেক্টের জন্যই আপনারা? জি, আমাদের প্রজেক্টের জন্যই পাথর আনা। ওকে, তো রাসেল ভাই, এখানে যেহেতু আপনাদের 13 কাঠা জমি, রাস্তাটা দুই দিকে না? জি, আমাদের এটা রাস্তা দুই দিকে। এটা সুবিধা, সবথেকে ভালো সুবিধা হচ্ছে এটা এই প্রজেক্টের জন্য। আমরা আপনার দুই পাশে দিয়ে আপনি চলাচল করতে পারবেন প্রজেক্টের। আচ্ছা, এই পাশে আমাদের 21 ফিট রাস্তা আছে, এই পাশে আমাদের 16 ফিট রাস্তা আছে। ওকে, 21 ফিট রাস্তা এবং 16 ফিট রাস্তা, জি, আমাদের দুই পাশে দুইটা রাস্তা করা যায়। কয়টা পাইলিং এর কাজ শেষ হয়েছে? এখানে আমাদের মোটামুটি 8-10টা পাইলিং হয়ে গেছে। 8-10টা পাইলিং হয়ে গেছে, মোটামুটি কিন্তু 8-10টা পাইলিং হয়ে গেছে, কাজ কিন্তু রানিং আছে। যারা নিতে চান আমি বলবো অবশ্যই আপনার দ্রুত নিয়ে ফেলবেন। আচ্ছা, এখন একটু বলেন আমাকে যে 13 কাঠা জমির উপরে আপনার কততলা বিল্ডিং করবেন? আমাদের 13 কাঠা জমির উপরে এটা G+10 ভবন হচ্ছে। আচ্ছা, G+10 মানে 11 তলা? 11 তলা। আচ্ছা, মানে গ্রাউন্ড ফ্লোর থাকবে, গ্রাউন্ড ফ্লোর পার্কিং থাকবে, আর হচ্ছে আপনার 9 তলা থাকবে, 10 তলা থাকবে। আচ্ছা, ওকে।
তো অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে এটা হচ্ছে 1350, 1350 আউট 1350। ওকে 1350 স্কয়ার ফিটের, এবং আশেপাশে বিল্ডিং দেখেন। এখানে একটা বিল্ডিং আছে, এখানে বিল্ডিং এর কাজ একটা চলছে, এখানে একটা বিল্ডিং যেহেতু শাহজালাল ইসলামী ব্যাংক যেটা বললাম সেটা হচ্ছে এই বিল্ডিংটাতে, এবং এই পাশেও কিন্তু একটা বিল্ডিং দেখেন, এটাও কিন্তু আপনাদেরই প্রজেক্ট না? জি, এটা আমাদের প্রজেক্ট। ওকে, আচ্ছা একটু বলেন আমাকে যে এখানে আপনাদের কাজ মানে শেয়ার ভিত্তিক প্রজেক্ট, শেয়ার নেওয়ার সিস্টেমটা কি আসলে? এখানে শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু আমাদের এটা শেয়ার হচ্ছে, আপনাদের যে এখানে টোটাল হচ্ছে 13 কাঠা যেহেতু আমাদের জায়গা আছে, 13 কাঠার উপরে যে আমাদের ভবনটা তৈরি হচ্ছে, এখানে আপনার টোটাল শেয়ার হচ্ছে 70টা। আচ্ছা, 70টা শেয়ার, অর্থাৎ একটা শেয়ার অর্থাৎ একটা সেই আপনার ফ্ল্যাটের মালিক। আর আমাদের জমির মূল্যটা আগে পরিশোধ করে দিলে জমিটা ওনাদেরকে রেজিস্ট্রি করে দেওয়া। জমির আপনার জমি মূল্য হচ্ছে আমাদের আজকের শেয়ার মূল্য হচ্ছে 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা, অর্থাৎ 13 লক্ষ টাকা যদি আপনি পেমেন্ট করেন, আপনার নামে সাবকপলা রেজিস্ট্রি দিয়ে দেওয়া হবে জমিটা। জমির। আচ্ছা, এরপরে পরবর্তীতে যখন ভবনের যেহেতু কাজ চলতেছে এখন বর্তমানে, আপনার পাইলিং যে খরচটা আছে ওটা আপনার 70 ভাগের 1 ভাগ পরিশোধ করতে হবে। আচ্ছা, ওকে, কনস্ট্রাকশনের খরচটা 70 ভাগের মানে এক ভাগ আপনাকে পরিশোধ করতে হবে। এক্স্যাক্টলি, মানে যেটা নির্মাণ খরচ যা আর হবে এই খরচটা আপনি দিবেন হচ্ছে আপনার একটা কাজ চলতেছে, ধরেন বর্তমানে পাইলিং এর কাজ চলতেছে, পাইলিং এর যে খরচটা ধরা হয়েছে সেটা আপনি প্রথমে পরিশোধ করবেন। এরপর পরবর্তী দেখেন প্রথম ফ্লোরের ছাদের কাজ চলবে, তখন একটা আপনার ধার্য করা হবে, সেটাও আবার মিটিং এর মাধ্যমে, অর্থাৎ পাইলিং এ শেষ হলে তখন দেখা যাবে যে একটা মিটিং এর আয়োজন করা হবে, সেখানে সবাই আপনারা বসবেন, বসার মাধ্যমে যে ডিসিশনটা হবে কত টাকা কি আসতেছে সেটার উপর ডিপেন্ড করে 70 ভাগের 1 ভাগ একজন পরিশোধ করবে। ওকে, তার মানে 70 জন মিলে আসলে বিল্ডিংটা হবে, খরচ যা হবে সবাই বেয়ার করবে, তাই তো? আচ্ছা, তো কত আসতে পারে আসলে নির্মাণ খরচ? এটা আমাদের 35 থেকে 38 এর মধ্যে চলে যাবে। আচ্ছা, টোটাল জমির মূল্য সহ? জমির মূল্য সহ একটা অ্যাপার্টমেন্ট 1350 স্কয়ার ফিট নাকি? জি, 13 নাকি 1300 স্কয়ার ফিট? না, 1350 স্কয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট, জমির মূল্য সহ মাত্র 38 লক্ষ টাকার মধ্যে এটা 38 থেকে 40 লক্ষ টাকার মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা, বর্তমানে যে এই এলাকায় যে অ্যাপার্টমেন্ট আছে, রেডি অ্যাপার্টমেন্ট, এগুলোতে যদি 1350 স্কয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট কিনতে চায় কেউ, সেটার ক্ষেত্রে আসলে দামটা কেমন? সেটার ক্ষেত্রে আপনার 60 এর উপরে চলে যাবে। 60 এর উপরে, কিন্তু নিজেদের টাকায় নিজেরা যেহেতু বাড়ি করছেন, সুতরাং এখন খরচটা কিন্তু নিজের যেটা খরচ হচ্ছে সেটাই দিচ্ছে। আপনি এখানে অনেক খরচটা কমে যাচ্ছে, আপনার প্রায় 40% খরচ কমে যাবে এখানে। আচ্ছা, মানে ডেভেলপার সিস্টেমের তুলনায় কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্টে খরচটা কমে, যার কারণে সবাই আসলে কাজের মানটাও অনেক ভালো হয়। এক্স্যাক্টলি, কারণ এখানে আপনাদের নিজেরা যারা থাকবে কমিটিতে, প্লাস যেখানে শেয়ার হোল্ডার যারা থাকবে, সবার একটা সমন্বয়ে কোন জিনিসটা ভালো হবে, কোন সিমেন্টটা ভালো, কোন রড ভালো, সেটার সমন্বয়ে এই বিল্ডিংটা তৈরি করা হবে। যে কারণে এখানে কোনো কাজের কোনো ফল্ট হওয়ার সম্ভাবনা নাই। প্লাস আপনার যখন কাজগুলো চলতেছে সবসময় তদারকি চলতেছে, আপনার শেয়ার হোল্ডার সবাই যারা আছে সবাই এসে দেখতেছে, মানে একজন ফল্ট করে চলে যাবে এই সুযোগটা এখানে নেই। সুযোগটা নাই, সেটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তদারকি, সবাই তদারকি করতে পারে যে আসলে এখানে আমরা ম্যাটেরিয়াল কি দিচ্ছেন আপনারা, কিভাবে এখানে আসলে নির্মাণ হচ্ছে, সবকিছু তদারকি করেই কিন্তু আসলে হয়। এখন এটা হ্যান্ডওভার কেমন টাইম লাগতে পারে? যেহেতু আমাদের এটা হ্যান্ডওভার হচ্ছে আপনার আমাদের প্রত্যেকটা প্রজেক্টই একই নিয়ম, কাজের শুরু থেকে 3 বছরের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো কারণে সেটা হচ্ছে ইনকেস হয়ে যায়, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সমস্যা থাকে, এটার জন্য হয়তো বা প্লাস মাইনাস একটু 2-1 মাস বা 4-5 মাস এরকম প্লাস মাইনাস এদিক ওদিক হতে পারে। চেষ্টা করবেন যেন আমরা দ্রুত কাজটা শেষ করা যায় আসলে। আচ্ছা, আপনাদের কোম্পানির নামটা কি? আমাদের কোম্পানির নাম হচ্ছে ড্রিমল্যান্ড প্রপার্টিজ, এবং আমরা জানি দক্ষিণ খান উত্তর খান মিলিয়ে কিন্তু আপনাদের অনেকগুলো, আমাদের প্রায় 16টা প্রজেক্ট চলছে। প্রায় 16টা প্রজেক্ট চলতেছে, তার মানে যে 16টা জায়গায় কিন্তু তাদের প্রজেক্ট চলে, এবং বর্তমানে অনেকগুলো হ্যান্ডওভারও হয়ে গেছে, কিছু আছে কনস্ট্রাকশন শেষের দিকে, কোনোটা আছে নতুন করে আপনারা প্রজেক্ট শুরু করেছেন, যেমন এটা নির্মাণ শুরু হয়ে গেছে। আমরা যখন এখানে প্রথমবার ভিডিও করেছিলাম তখন এখানে ঘর ছিল কিছু আম গাছ ছিল, সেগুলো কিন্তু কেটে ফেলে তারা অলরেডি বিল্ডিং এর কাজ শুরু করেছে। রাজুকের প্ল্যান অনুযায়ী তো হচ্ছে সব? জি, আমাদের এখানে পুরো রাজুকের সবকিছু নিয়ম মেনেই চলছে। রাজুকের নিয়ম মেনেই চলছে। ওকে, যারা প্রবাসে আছে, অনেকেই বাংলাদেশে আছেন, যারা স্বল্প আয়ের মানুষ, এই এলাকায় যারা বসবাস করে, অনেকেই চায় যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবো শেয়ার ভিত্তিক প্রজেক্টে, তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন এটা। এবং এই আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, ব্যাংক থেকে শুরু করে সব আছে, যাবতীয় কিছু পাবেন। প্লাস হচ্ছে সবথেকে বড় সুবিধা হচ্ছে এখান থেকে আপনার উত্তরা
যে উত্তরে যাইতে বেশি সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে খুব নিকটে, সর্বোচ্চ হলে আপনার 10 মিনিট সময় লাগে সেক্টরগুলো খুব কাছে, এখান থেকে পূর্বাচলের রাস্তাটাও বেশি দূরে না, কিন্তু খুব কাছে। সুতরাং আসলে আপনারা যদি চান যে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই নিতে পারবেন। আচ্ছা, একটু বলেন যে এখানে আশেপাশে তো ধরেন অনেক ইনস্টিটিউশন, বাজারঘাট, মসজিদ, মাদ্রাসা সবকিছুই আছে, মানে নাগরিক সুযোগ সুবিধা বলতে যেটা বোঝায় যে স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়াশোনা করানো এবং এখান থেকে যে কোনো দিকে মুভ করা, যেমন উত্তরা এয়ারপোর্ট, অনেকে প্রবাসে আছেন, অনেকেই দেখা যায় যে এয়ারপোর্টের আশেপাশে কিন্তু বিল্ডিং নিতে চায় অথবা একটা অ্যাপার্টমেন্ট নিতে চায়, তার জন্য একটু সহজ হয়। আবার এখান থেকে ঢাকার বাইরে যাওয়ার জন্য কিন্তু সেটাও সহজ। যেমন এখান থেকে আপনি মতিঝিল যাবেন, গুলিস্তান যাবেন, অথবা যে কোনো ঢাকার একদম শেষ প্রান্তে যাবেন, যাতায়াতের ব্যবস্থা কিন্তু এখানে আছে, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে সব কিছু আছে। তো সুতরাং আমি বলবো আপনাদেরকে যে আপনারা এই লোকেশনে আসবেন, এসে জমিটা দেখবেন, কাগজপত্র দেখবেন, যদি ভালো মনে হয় আপনারা অবশ্যই এখানে একটা শেয়ার বুকিং দেবেন। ভাই, বিল্ডিংয়ের ধরেন প্ল্যানিংটা আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাকে, যে গ্রাউন্ড ফ্লোরে তো পার্কিং থাকবে, এছাড়াও তো আরো অনেক কিছু থাকে, যেমন লিফট, জেনারেটর। আপনার এখানে লিফট থাকবে হচ্ছে তিনটা লিফট থাকবে, ওকে, সিঁড়ি 3টা। আচ্ছা, তার মানে 3টা ভবন আলাদা আলাদা, গ্রাউন্ড ফ্লোর একসাথে। গ্রাউন্ড ফ্লোর আপনার প্রথমে সম্পূর্ণটা একসাথে। এই রাস্তার দুই পাশে যে দুইটা আমাদের রাস্তা আছে, একটা রাস্তাতে ঢুকতে পারবেন, আর একটা রাস্তাতে গাড়ি নিয়ে বেরোতে পারবেন। ওকে, খুবই চমৎকার। আর একদম ছাদে আপনারা কি কি করবেন? ছাদে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে, ছাদে যেহেতু সবার জন্য এটা উন্মুক্ত থাকবে, আপনি কমিটি যদি চায় বা যারা এখানে শেয়ার হোল্ডার আছে তারা যদি চায় উপরে বাগান করবে বা কোনো অনুষ্ঠান করার জন্য জায়গা রাখবে, সেটা সবার আপনার মিলিতভাবে যেটা করা যায় সেটাই সেই ব্যবস্থাই করা হবে। আচ্ছা আচ্ছা, মানে একদম সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে, যদি উপরে দেখা যায় যে একটা মসজিদের জায়গা, কমিউনিটি হল, একটা সুইমিং পুল, জিমনেশিয়াম, অনেকে যেহেতু আপনাদের বড় জায়গা, চাইলে আসলে এগুলো করা সম্ভব। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যদি আপনার মনে হয় শেয়ার হোল্ডাররা মিলে, তাহলে অবশ্যই আপনার সেগুলো করবেন। একটু বলবেন যে আসলে কয়টা বাকি আছে আর এখানে শেয়ার? এখানে আমাদের আর আপনার 6টা শেয়ার বাকি আছে। 6টা মতো বাকি আছে, মানে 6টা মতো শেষ হয়ে গেলে কাজটা আরো সহজ হয়ে যাবে, আরো বাকি আছে। আর যারা কিনেছেন তাদের নির্মাণ খরচ দিচ্ছে দেখেই আপনার বিল্ডিংটা হচ্ছে। আচ্ছা, একটু বলবেন যে ধরেন অনেকেই আছে না, যে টাকা দিতে দিতে গিয়ে হঠাৎ করে ওনার কোনো পারিবারিক ইস্যু, অসুবিধায় পড়ে গেল, আর টাকা চালাতে পারছে না, তখন সেটা আপনারা কি করেন? এখন এই ক্ষেত্রে দেখা যায় যদি কোনো শেয়ার হোল্ডার ভাবে যে আমি আর চালাতে পারতেছি না, আমার এটা বেয়ার করা সম্ভব হচ্ছে না, তখন যদি তিনি যদি চায় যে আমি বিক্রি করে দিব, সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো। আচ্ছা আচ্ছা, বিক্রি করে দেওয়ার ব্যবস্থা। আর সেক্ষেত্রে এখানে আবার আরেকটা সুবিধা আছে, যদি সে তাকে মনে করেন যদি ভাবে যে আমি বিক্রি করে দিই, ভাবে যে লস হবে, কিন্তু লস হবে না। আচ্ছা, সে যদি বিক্রি করে দিতে, আমরা আরো প্রফিটে তাকে বিক্রি করে দিতে পারবো। আচ্ছা, ভালো লাভেও বিক্রি করতে। এই ক্ষেত্রে দেখা যায় যে কোনো শেয়ার হোল্ডার চায় যে না, আমি ফার্স্টে থেকে যদি চিন্তা করে যে আমি এটা বিজনেস পারপাসে নিব, আমি নিজে থাকবো না, সেক্ষেত্রে সে নিতে পারবে। কারণ ফার্স্ট থেকে ইনভেস্ট হিসেবে নিতে পারে, প্রথমে নিচ্ছে। এরপর যেমন এখন ধরেন যারা প্রথমের দিকে নিয়েছিল, তার এখন যে একটা রেট ছিল, আর বর্তমান কি রেটটা কিন্তু একটু বেশি। হ্যাঁ, যত দিন যাবে রেট বাড়বে, যত দিন যাবে, যত উপরে ভবনটা তৈরি হবে, দৃশ্যমান হবে, তত রেটটা বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন এটা যখন হ্যান্ডওভার সময় চলে আসবে, রেডি হয়ে যাবে, তখন কিন্তু একটা ডেভেলপার কোম্পানি যেই প্রাইসে সেল করে সেই প্রাইসে সেই সেম প্রাইসে সেল করা যাবে। তার মানে ডাবল লাভ হবে। অনেকে আছে 2টা 3টা 4টা শেয়ার নেয়, 2টা 3টা 4টা শেয়ার নিলে একটা সুবিধা হয় যে তার একটা 2টা ফ্ল্যাট বিক্রি করে দিলে সেই টাকা দিয়ে তার নিজের ফ্ল্যাটটাও রেডি হয়ে যায়। তার মানে হচ্ছে যে এখানে কিন্তু তার নিজের থাকার জায়গাটা ফ্রি হয়ে যাচ্ছে, একটা অ্যাপার্টমেন্ট ফ্রি হয়ে যাচ্ছে, মানে তার এক্সট্রা করে কিন্তু কোনো টাকা লাগতেছে না। এটা একটা সুবিধা, কারণ লাভজনক যেহেতু ইনভেস্টমেন্ট পারপাসে। অনেকে আসলে চাইলে আপনার একটা 2টা 3টা 4টা 5টা 6টা যেহেতু বাকি আছে, সুতরাং আপনারা নিতে পারবেন। সবাইকে বলবো আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন, সরাসরি আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনারা অবশ্যই একটা শেয়ার বুকিং দিবেন। ওকে, তো রাসেল ভাই, আজকে আমরা শেষ করে দিব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। আর বিশেষ করে হোয়াটসঅ্যাপ, আপনি যদি লাইনে না, নেটে সবসময় পাওয়া যাবে। আর হচ্ছে যে ফোনে অনেক সময় পাওয়া যাবে না, কারণ একটার পর একটা ফোন আসতে থাকলে তখন হয়তো একটা ফোন রিসিভ করা হয় আর একটা ফোন রিসিভ করা হয় না। এর থেকে এই জন্য সবথেকে বেটার হয় হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাকে একটা নক দিলে আমি ফ্রি থাকলে তখন ফোন দিতে পারবো। আর সরাসরি ফোনটা যদি রিসিভ করা সম্ভব হয় তাহলে সরাসরি আমি রিসিভ করতে পারতেছি। এক্স্যাক্টলি। তো সবাইকে বলবো আপনারা লোকেশনে আসবেন, আপনার আত্মীয় স্বজন পরিচিত যারা আছেন তাদেরকে পাঠাবেন, দেখে শুনে বুঝে আপনারা এখানে শেয়ার বুকিং দিবেন, যাতে পরবর্তীতে কোনো আপনার যদি অসুবিধা মনে হয় যে না এখানে আমার ভাল লাগতেছে না, হয়তো বা জায়গাটা পছন্দ হচ্ছে না, তাহলে তো আপনি বুকিং দিবেন না। আর যদি ভালো লাগে, এখানে আরেকটা আছে বুঝছেন ভাইয়া, ধরেন একজন কাস্টমার একটা বুকিং দিচ্ছে,
আর এখন মনে হলো একটা সময় গিয়ে মনে হলো যে না এটা আমার ভালো লাগতেছে না, হ্যাঁ। আমাদের আরো কিন্তু আরো প্রজেক্ট আছে, আরো প্রজেক্ট আছে, যদি সেখানে যাই shift তাহলে হতে আমরা পারবে। সেখানে ট্রান্সফার করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, সেটাই। তো দর্শক, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।